আবারও আমি তোমাদের মাঝে আজকে নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েস। আচ্ছা, ভয়েসটা কি? ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ। ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো আজকে আমরা শিখবো কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে, তার কয়েকটি নিয়ম। যেমন দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার আমি এখানে 5টা নিয়ম নিয়েছি। মানে 5 প্রকারে আমরা 5টি টপিক অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করতে পারবো। কীরকম করে? প্রথমত আমি লিখছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আসলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি? অ্যাক্টিভ ভয়েসের সচরাচর আমরা জানি কোনো বাক্যের কী থাকে, শুরুতে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, আর শেষে কী থাকে, অবজেক্ট থাকে। সো যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তাহলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের প্রথম নিয়মটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে কী করতে হবে, অবজেক্টটাকে প্রথমে লিখতে হবে, মানে সাবজেক্ট লিখতে হবে। তারপরে কি? তারপর হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী কী করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপর আমাদের লিখতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে কি, মানে ভার্ব 3। অর্থাৎ যদি এইরকম থাকে, মনে করো গো থাকে, তাহলে গো ওয়েন্ট আর গান, তাহলে কি বলবে, গো এন্ড গান। অর্থাৎ যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে বোঝায় ভার্ব 3কে বোঝায়, অর্থাৎ যদি গো থাকে তাহলে আমাদের গান বসাতে হবে, গো এন্ড গান। তারপর এখন দেখো, আবার প্রিপোজিশন হিসাবে আমাদের কী করতে হবে, বাই বসাতে হবে। তারপর আবার কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের এবার অবজেক্ট করতে হবে। তার মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা আমাদের এবার অবজেক্টের জায়গায় লিখতে হবে। ঠিক এরকমই আমি এবার কিছু নিয়ম লিখছি। যেমন টেন্সের পরিবর্তন বলতে আমি এখানে বুঝাইছি, যদি কন্টিনিউয়াস থাকে, যদি কখনো কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাদের অবশ্যই একটা বিং যুক্ত করতে হবে। কী যুক্ত করতে হবে? বিং। এখন কন্টিনিউয়াস বলতে কোন কন্টিনিউয়াসকে বুঝেছে? হোক না সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস থাকলে আমাদের একটা বিং যুক্ত করতে হবে। আর যদি পারফেক্ট থাকে, পারফেক্ট কখনো যদি পারফেক্ট থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এরকম থাকলে একটা বিন যুক্ত করতে হবে। আর যদি কখনো মডাল ভাব থাকে তাহলে মডাল ভাবগুলো কী কী? যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অ্যাম, টু, টু, আর টু, আর টু, গোয়িং টু, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই মডাল ভার্বের এসে আমাদের কী করতে হবে, বি বসাতে হবে। যেমন এখানে উদাহরণ দিয়েছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্যাসিভ করতে বলছি। তাহলে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে আমাদের, অর্থাৎ অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে এখানকার অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে রাইস, আমি রাইসটাকে সাবজেক্ট করলাম। এখন আই ইট রাইস, এটা কোন টেন্স? আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান। তাহলে এখানে কি, রাইস ইজ, রাইস ইজ। তারপরে এই ভাব 3 বসাতে হবে, তাহলে কী হবে, ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, প্রিপোজিশন হিসেবে বাই, আর আই এর অবজেক্ট কী হবে, মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তারপরটা দেখি, আই এম ইটিং রাইস। তাহলে এখন দেখো এখানে যেহেতু কন্টিনিউয়াসে আছে, কী আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই একটা বিং যুক্ত করতে হবে। তাহলে আমরা কী লিখবো, রাইস কার্যকর হিসেবে ইজ, রাইস ইজ বিং, রাইস ইজ বিং বাই মি। যেমন এখানে দেওয়া আছে আই হ্যাভ গান দেয়ার, দেয়ারটা কি, এখানকার অবজেক্ট, তাহলে অবজেক্টের আগে শুরুতে সাবজেক্ট করতে হবে। তাহলে দেয়ার, আর যেহেতু এখানে গান আছে অর্থাৎ হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা একটা বিন যুক্ত করতে হবে। তাহলে দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাভ বিন, গান এসে গানই বসবে, দেয়ার হ্যাভ বিন গান বাই মি। তো সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হচ্ছে এখানে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসাইনি। তাহলে বিং, এখানে হচ্ছে ইটেন, ইটেন বাই মি। সো
সো আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সহযোগিতা করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।